তাঁদের এই কনফিডেন্স বা নিজেদের প্রতি আস্থা, এটার দুটো ভিত্তি। একটা ভিত্তি হচ্ছে যে তিনি যেদিন দেশে ফিরলেন দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর, জি, সেদিন যে অভূতপূর্ব জমায়েত হয়েছিল, সেই জমায়েতের তার প্রতি একটা সহমর্মিতা, তার প্রতি সমর্থন, জি। সেটার প্রতিফলন ছিল। দ্বিতীয় আরেকটি হলো যে তিনি দেশে ফেরার মাত্র ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে, কয়েকদিন ৩-৪ দিনের ব্যবধানে হ্যাঁ, বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং তার মৃত্যুর পর যে জানাজা হলো, সেই জানাজায় উপস্থিতি মানে অকল্পনীয়ভাবে ব্যাপক, বিশাল আকারের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। জি। এবং সেই পরিস্থিতি পরবর্তীত পর্যায়ে তারেক রহমান তিনি এখন দলটির প্রধান এবং তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে শুনছিলাম। সুতরাং এই যে জনসমাগমের যে বিশালতা, জি, বিশালত্ব, সেটার ভিত্তিতে তারা মনে করতেই পারেন যে এটা ভোটেও রূপান্তরিত হবে এই বিশাল সমর্থনটা। সেটা হবে কিনা আমরা কাল দেখতে পাব। জি। সুতরাং তার দিক থেকে আস্থাবান হওয়ার যথেষ্ট কারণ আছে। আর দ্বিতীয় কারণ হলো যে তারা কিন্তু সারা দেশে তিনি যে প্রচার অভিযান চালিয়েছেন, যতগুলো জনসভা, পথসভা ইত্যাদি করেছেন, অনেকগুলো করেছেন এবং সেগুলোর উপস্থিতিও খুবই ভালো উপস্থিতি ছিল। হ্যাঁ, নজরকাড়া সমাবেশ হয়েছে সেগুলো। সেদিক থেকে তার আস্থাবান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু বিপরীতটাও আমাদের চিন্তা করতে হবে। বিপরীতটা হচ্ছে যে জামাতের নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট, হ্যাঁ। এই জোট গঠনে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, তিনিও কিন্তু বেশ সাফল্য এবং কৃতিত্ব দেখিয়েছেন। সেটাকে কোনোভাবে নাকচ করা যাবে না। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির হয়েছেন মাত্র বছর ৩ বেশি তিনি হলো। ২য় মেয়াদে তাও দ্বিতীয় কয়েকদিন মেয়াদে আগেই তিনি কয়েকদিন দিলেন। আগে। তো সেই হিসাবে মাত্র এর আগে তাকে জামাতের নেতা হিসাবে কেউ অতটা চিনত না। তিনি হ্যাঁ, প্রথম সারিতে ছিলেন না। তো মাত্র ৩ বছরের মধ্যে তিনি দলকে যেই পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন, সেটা তো অভাবনীয়। আপনার বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে দল তো নতুন করে গড়ার প্রশ্নটা উঠেছিল। জি। কারণ হলো যে আ জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে তো আওয়ামী লীগ এই দলটাকে নিষিদ্ধই করে দিয়েছিল সরকারিভাবে। হ্যাঁ, একবার শেষ মুহূর্তে অগাস্টে। হ্যাঁ। তো সেই কারণে দলটাকে পুনর্গঠিত করা, দলটাকে চাঙ্গা করা, দলের কর্মী, সংগঠক, সমর্থক সবাইকে সংগঠিত করা এবং একটা নতুন বৃহত্তর জোট গঠন করতে পারা। ১১ এটা দলীয় জোট এবং সেখানে হ্যাঁ, এনসিপিকে যুক্ত করা যেটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সংগঠনটি আসলো এবং তরুণদের যে একটা বড় অংশগ্রহণ সেই দলটিতে। সুতরাং তিনিও যে একটা মোটামুটি ভালো আ চ্যালেঞ্জ গড়ে তুলতে পেরেছেন, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। সুতরাং ২ দিকেই বেশ ভালো আমরা আস্থার প্রতিফলন দেখছি। আগামীকাল ব্যালটের পর বোঝা যাবে যে কার আস্থা যথার্থ আর কারটা আ যথার্থ ছিল না।